মৃত্যু আমাদের জীবনের এক অনিবার্য ধ্রুব সত্য। তবে মৃত্যু মানেই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন যাত্রার শুরু। মৃত্যুর পর কি হয়? শাস্ত্রের আলোকে এক রহস্যময় যাত্রা। আমরা যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করি, তখন আমাদের এই স্থূল দেহটি পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু শরীরের ভেতরের থাকা সেই অবিনাশী আত্মার যাত্রা ঠিক কেমন হয়? শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং গরুড় পুরাণ অনুসারে সেই যাত্রার প্রধান ধাপগুলো আলোচনা করব। পুরনো বস্ত্র ত্যাগের মতো এই মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করেন, আত্মাও তেমনি পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। মৃত্যু হল আত্মার এক শরীর থেকে অন্য শরীরে রূপান্তর মাত্র। শরীর ত্যাগ ও সূক্ষ্ম দেহ। মৃত্যুর পর প্রাণের বায়ু যখন শরীর থেকে বেরিয়ে যায়, তখন আত্মা একটি সূক্ষ্ম দেহ ধারণ করে। আমাদের ভালো মন্দ সব কাজের স্মৃতি বা সংস্কার এই সূক্ষ্ম দেহের সাথেই থাকে। শাস্ত্রমতে কিছু সময় আত্মা তার পরিবারের পাশেই অবস্থান করে এবং তার জন্য করা শ্রাদ্ধ বা পিণ্ডদানের মাধ্যমে শক্তি সঞ্চয় করে। কর্মের খতিয়ান ও চিত্রগুপ্ত। সনাতন ধর্ম অনুসারে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব রাখেন চিত্রগুপ্ত। মৃত্যুর পর আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কৃতকর্মের অর্থাৎ পাপ পুণ্যের বিচার করা হয়। আমাদের কর্মই নির্ধারণ করে আমাদের পরবর্তী গন্তব্য কী হবে। স্বর্গ, নরক না পুণ্য জন্ম। বিচারের পর আত্মা তিনটি পথের একটি বেছে নেয়। স্বর্গলোক। যারা জীবনে পুণ্য কাজ করেছেন তারা কিছু সময়ের জন্য স্বর্গ সুখ ভোগ করেন। নরক। যারা জীবনে অধর্ম বা পাপ করেছেন তাদের শুদ্ধিকরণের জন্য নরকের ক্লেশ ভোগ করতে হয়। পুনর্জন্ম। পাপ পুণ্যের ফল ভোগ শেষ হলে আত্মা পুনরায় তার অতৃপ্ত বাসনা পূর্ণ করতে মর্তে বা পৃথিবীতে কোনো এক যোনিতে জন্ম নেয়। চরম লক্ষ্য। মোক্ষ বা মুক্তি। জন্মমৃত্যুর এই চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়ার নামই হল মোক্ষ। যখন কোনো আত্মা কাম, ক্রোধ, লোভ ও মোহ ত্যাগ করে পরমাত্মার চরণে নিজেকে সমর্পণ করেন, তখনই সে এই সংসার চক্র থেকে মুক্তি পায় এবং ঈশ্বরের ধামে স্থান পায়। এটাই আমাদের জীবনের চরম সার্থকতা। এবারে আমাদের করণীয় কি? শাস্ত্র আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য এই পথগুলো দেখিয়েছে। মৃত্যুর পর আমাদের বাড়ি, গাড়ি, সম্পদ সাথে যাবে না, যাবে কেবল আমাদের সুকর্ম। তাই আসুন সকলে আমরা অন্যের কল্যাণ কামনা করি, অসত্য অধর্ম থেকে দূরে থাকি, ভগবানের নাম জপ ও সত্য চিন্তায় নিজেকে নিয়োজিত করি। মৃত্যু একটি সমাপ্তি নয়, বরং এটি একটি দর্পণ।
আপনি আপনার সারা জীবনে যা বুনেছেন মৃত্যুর পর তারই ফসল তুলবেন। তাই আজকের প্রতিটি মুহূর্তকে সুন্দর কর্মের মাধ্যমে সাজিয়ে তুলি। মৃত্যুর পর আপনার সাথে আপনার নাম নয়, বরং আপনার কাজের সুবাসটুকু থেকে যাবে।